বাছুরকে দুধ কতটুকু খাওয়াবেন, বেশি নাকি কম? অনেকেই না জেনে এমন ভুল করেন, যার কারণে বাছুর ঠিকমতো বড়ই হয় না। আবার অনেকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর পরও বলেন, ভাই আমাদের বাছুরের বৃদ্ধি হচ্ছে না। তাহলে জন্মের পর একটি বাছুরকে আসলে কত লিটার দুধ খাওয়ানো উচিত? আজকের এই ভিডিওতে আমি আমাদের খামারের সম্পূর্ণ মিল্ক ফিডিং সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের খামারে একটি বাছুর জন্ম নিয়েছে। সেই সময় আমি বাছুরকে নিয়ে কয়েকটি ভিডিও শেয়ার করেছিলাম। ভিডিও দেওয়ার পর অনেক ভাই আমাকে ইনবক্সে একই প্রশ্ন করে যাচ্ছিলেন, ভাই বাছুরকে আসলে কত লিটার দুধ খাওয়াবো? আবার অনেকে বলছিলেন দুধ তো ঠিকই খাওয়াচ্ছে, কিন্তু বাছুরের বৃদ্ধি তেমন হচ্ছে না। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের খামারে একটি বাছুরকে কিভাবে দুধ খাওয়াই আর কেন এই নিয়মটা অনুসরণ করি। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, বাছুর জন্মের পর প্রথম যে দুধটা খায় সেটা হলো শাল দুধ। আর এই শাল দুধ বাছুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, কারণ এতে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী উপাদান বা অ্যান্টিবডি থাকে, যা বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই জন্মের পর যত দ্রুত সম্ভব পর্যাপ্ত শাল দুধ খাওয়ানো উচিত। এরপর আসে নিয়মিত দুধ খাওয়ানোর বিষয়। সাধারণত একটি বাছুরকে তার প্রতিদিন শরীরের ওজনের 10% দুধ খাওয়ানো যায়। অর্থাৎ যদি একটি বাছুর ওজন 30 কেজি হয়, তাহলে তাকে দিনে 3 লিটার দুধ দেওয়া যেতে পারে। আর যদি 40 কেজি হয়, তাহলে 4 লিটার। কিন্তু আমরা আমাদের খামারে হাই মিল্ক ফিডিং পদ্ধতি অনুসরণ করি। আমরা প্রথম মাসে আমাদের বাছুরকে 7 লিটার দুধ দিই, দ্বিতীয় মাসে 6 লিটার, আর তৃতীয় মাসে 5 লিটার, আর চতুর্থ নম্বর মাসে 5 লিটার থেকে ধীরে ধীরে কমিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেই। এই পদ্ধতিতে বাছুর দ্রুত বৃদ্ধি পায়, শরীরের গঠন ভালো হয় এবং ভবিষ্যতে ভালো দুধাল গাভী হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে শুধু বেশি দুধ খাওয়ালেই তো হবে না, কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত বাছুরের জন্য ডায়রিয়া না হয়, দ্বিতীয়ত প্রতিদিন একই সময়ে নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়াতে হবে, আর তৃতীয়ত সময় মতো কৃমিনাশক দিতে হবে। কারণ বাছুরের শরীরে যদি কৃমি থাকে, তাহলে দুধের অনেক পুষ্টি কৃমি শোষণ করে নেয়। ফলে আপনি যতই দুধ খাওয়ান না কেন, বাছুরের কাঙ্ক্ষিত বৃদ্ধি হবে না। তাই দুধ খাওয়ানোর পাশাপাশি নিয়মিত কৃমিমুক্ত করাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের খামারে আমরা এই নিয়মগুলো মেনে শুরু থেকেই বাছুর পালন করার চেষ্টা করছি এবং এতে আমরা ভালো ফলও পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের বাছুরকে কোন পদ্ধতিতে দুধ খাওয়ান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।